যারা পরকীয়া লিপ্ত হবে, হারাম রিলেশন করবে, ইনলিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 32 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, জিনার কাছেও যেও না। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তোমরা শিরক করো না, কিন্তু ব্যভিচারের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন তোমরা এর কাছেও যেও না। কতটা জঘন্যতম গুনাহ। কিন্তু বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ইয়াং পিপল যারা আছে, অনেক বিবাহিত লোকেরাও আছে, বিবাহ করার পরেও হারাম সম্পর্কে জড়িয়ে আছে। ভালো করে মনে রাখবেন, বিবাহ করার পরেও যে ব্যক্তি হারাম সম্পর্কে জড়িয়ে যায়, ব্যভিচার করে, জিনা করে, তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। 3টি লক্ষণ দেখলেই বুঝবেন লোকটি পরকীয়ায় লিপ্ত আছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তার চেহারার সৌন্দর্য থাকবে না, তার চেহারার বিউটি, তার চেহারার যে কিউটনেস আছে, এটা সৌন্দর্যটা হারিয়ে ফেলবে, চেহারার সৌন্দর্য থাকবে না। কিছু মানুষ দেখবেন অনেক সুন্দর, সাদা চামড়ার মানুষ, কিন্তু চেহারার ভিতরে কেমন একটা বিশ্রী বিশ্রী ভাব থাকে, সেখানে তাকাতে ইচ্ছা করে না। এরকম কিছু হয় কি হয় না? দেখবেন যারা নামাজ পড়ে, যারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করে, চেহারার রংটা কালো হলেও তার চেহারার ভিতরে একটা নূর চমকায়, তাকে